রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে প্রণীত জাতীয় সনদের ক্ষেত্রে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দর্শক, এ নিয়ে শুনবো সাধারণ মানুষের মতামত। সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। মতামত জানার আগে আমরা এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন দেখতে চাই। রোববার সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংলাপে জামাতের 10 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নানামুখী এ সমস্ত আনরেস্ট তৈরি করার একটি প্রক্রিয়া। সংলাপের শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ঐক্যমত্য তৈরিতে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব রয়েছে। যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের যে দায় এবং দায়িত্ব আছে সেটা আমাদের সকলকে স্মরণে রাখতে হবে। এরপর জামাতের সঙ্গে 2 ধাপে 6 ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা চলে। সংলাপ শেষে সাংবাদিকদের জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর জাতীয় সনদ প্রণয়নে গণভোটের পক্ষে তার দল। আমরা যে সমস্ত বিষয়ের ঐক্যমত্য পোষণ করব অথবা ঐক্যমত্য হয় নাই, গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে গণভোটের মাধ্যমেই এটা আইনগত চূড়ান্তভাবে এটা ফাইনাল করবে। প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ ও প্রধান বিচারপতি নিয়োগ সহ বিচার বিভাগ এবং জনপ্রশাসন সংস্কারে জামাতের প্রস্তাবগুলো তুলে ধরেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে আমরা 2টা প্রস্তাব দিয়েছি। একটা প্রস্তাব আমরা দিয়েছি যে জাস্ট আউটগোয়িং চিফ জাস্টিস, আর একটা আমরা প্রস্তাব দিয়েছি যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি, বিরোধী দলীয় প্রধান যিনি থাকবেন পার্লামেন্টে তিনি, এবং প্রধান বিচারপতি। এই 3 জন মিলে সার্চ কমিটি হবে। প্রধান বিচারপতি নিয়োগের যে পদ্ধতি আমরা খুব স্ট্রিক্টলি বলেছি যে এটা অ্যাকর্ডিং টু সিনিয়রিটি হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে জামাতের আগের অবস্থানের কথা তুলে ধরেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত চার্জশিটে কারো নাম থাকলেই নির্বাচনের অযোগ্য হবেন। ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত হয়েছে জামায়াত। আমরা তো বলছিলাম আগে কনভিক্টেড হলে, কিন্তু তারা বলছেন এই বিশেষ অপরাধে একটি বিশেষ সময়ের ভিতরে যে অপরাধটা হয়েছে মানবতা বিরোধী অপরাধ, সেটার জন্য 2 বছর কনভিকশন শর্ত হবে না। যদি ক্রিমিনাল প্রসিডিউরে ওটা যদি চার্জশিট হয়ে যায়, that will be enough to declare them disqualified. জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশকে 4টি প্রদেশে ভাগ করার সঙ্গে একমত হয়নি জামায়াতে ইসলামী। কোনো সুবিধাবাদী চিন্তার ভিত্তিতে আমরা কাজ করব না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলাম। এবারে চলুন এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে তা আমরা জেনে নেই। অবশ্যই গণভোটের প্রয়োজন আছে, কারণ দেশের একটা উল্লেখযোগ্য অংশ মানুষকে বাইরে রেখে কীভাবে ঐক্য সম্ভব? কারণ আমি উল্লেখ কী করছি যে আওয়ামী লীগ থেকে 14 দল, জাতীয় পার্টি, এই দলগুলোর বাদ দিয়ে আপনি কীভাবে ঐক্য করবেন? একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে মূল ধারা থেকে বাইরে রেখে আপনি ঐক্যটা কীভাবে সম্ভব? অবশ্যই গণভোট দরকার, যে দেশের মানুষ কী চায়। গণভোট তো অবশ্যই একটা ভালো জিনিস, এই কারণে যে এটা জনমত প্রকাশ পায়। এখন গণভোট করার যে প্রক্রিয়া, এটা তো থাকতে হবে এবং সূক্ষ্ম হতে হবে। কতটা সূক্ষ্ম হবে অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আমরা ধরে নিই যে সূক্ষ্ম হবে। আর এই সনদটাও আগে ওদের সব ঐক্যমতে পৌঁছানোর পরেই তো হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না সেই গণভোটে এর বিপরীতে কিছু জনগণের রায় হবে। কারণ বাসার থেকে বেরোইয়া শুধু এই মানুষের অরাজকতা, মানে এখন সবাই তার সংগ্রাম মনে হচ্ছে এখনই আমি সংগ্রাম করে আমার আদায় করে নিই আমার দাবি। এই দাবি আদায় করতে চাইলেই তো আদায় করতে পারবো না, এই সরকার তো দিতে পারবে না। তো গণভোট যদি হয় তা খারাপ না, এটা ভালোই হবে। এটা আগেই গণভোটই হোক, গণভোটই পাবলিক কী বলতে চায়। গণভোট নেওয়ায় সবসাথে মনে উত্তম আমার মনে হয়। এই যে পরিস্থিতি তো ভালো না, বাংলাদেশের দিনকাল খারাপের দিকে যাচ্ছে। রাজনৈতিক দলের মধ্যে কাড়াকাড়ি লেগে গেছে, একজনে আরেকজনের বদনাম করে, এগুলো তো হচ্ছে বেশি। যে কোনো সনদ তৈরি আগে রাজনীতি সবার সাথে ঐক্যভাবে গণভোট এটা প্রযোজ্য মনে হয়। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে প্রণীত জাতীয় সনদের ক্ষেত্রে গণভোট চায় জামায়াতে ইসলামী। চলুন আমরা শুনি বগুড়ার মানুষের কথা।
তারা এ ব্যাপারে কি ভাবছেন। যেহেতু দেশে এই মুহূর্তে সংসদ অধিবেশন নেই বা সংসদ নেই, সুতরাং এটা গণভোটের মাধ্যমে জনমত যাচাই করে নিয়ে জনমত কি চায়, জনগণ একেবারে সরাসরি ভোটাররা কি চায়, এটা ভোটারদের মতামতের ভিত্তিতে যে দাবিটি জামাত ইসলামী করেছে এটার প্রতি আমি সমর্থন জানাচ্ছি এবং ঐক্যমত পোষণ করছি। সেই সাথে এই গণভোটের মাধ্যমে এই বিষয়ের ফয়সালাটা করা যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি। বগুড়াবাসী হিসাবে আমি মনে করি যে আমাদের দেশের যেসব দলগুলো রয়েছে সেসব দল আসলে কোনো দিনই ঐক্যমত পুষতে পারেনি, কোনো বিষয়ই না। আর এই জাতীয় সনদের বিষয়ে যে ঐক্যমত পুষবে এই বিষয়ে আমি একমত নই। আর গণভোটের বিষয়টা তো প্রাসঙ্গিক, কিন্তু তারপরও বলতে চাই যে গণভোট হওয়ার আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত বলে আমি মনে করি। জামাত ইসলামী বাংলাদেশ যেটা চাইছে যে ঐকমতের ভিত্তিতে, এটা আসলে প্রয়োজন, সময়ের দাবি। এবং আমার মনে হয় যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি এবং এখন যে সরকারের অবস্থা, এটাই একমাত্র পথ আমার কাছে মনে হচ্ছে। এটা ভালো উদ্যোগ, আমি সমর্থন করতেছি এই বিষয়টা। জামাত যে জিনিসটা চাইছে এই ব্যাপারে আমি তাদের সঙ্গে একমত পোষণ করছি এবং এটা হলেই আমার কাছে মনে হয় ভালো হবে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে প্রণীত জাতীয় সনদের ক্ষেত্রে গণভোট চায় জামাতে ইসলাম। এ নিয়ে শুনব ফেনীর সাধারণ মানুষের কথা। আমার মনে হয় গণভোটটা একটা ভালো প্রক্রিয়া হইতে পারে, তবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণটাকে এখানে হাইলাইট করা যেতে পারে এবং এর পাশাপাশি যাদের এখানে কন্ট্রিবিউশন আছে, বিশেষ করে জুলাই আন্দোলনে যত রাজনৈতিক দল, অরাজনৈতিক দল থেকে শুরু করে সকল ধরনের প্রতিষ্ঠান, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সহ যত ধরনের কন্ট্রিবিউশন ছিল তাদের কাছ থেকে, তাদের মধ্য থেকে প্রতিনিধিদেরকে ডেকে এনে তাদের মতামতের ভিত্তিতে এটা করাটা সবচেয়ে বেটার হয়। গণভোটের যে বিষয়টা জুলাই সনদের, এখানে আসলে সকল যে রাজনৈতিক দলরা যে মতামত দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে সাধারণ জনগণ হিসেবে আমি এটাকে স্বাগত জানাই। কিন্তু আমি আসলে মনে করি যে আমাদের যে জুলাই সনদের যে বিষয়টা, এটা সকলে মিলে এটা একটা সুন্দর ব্যবস্থা নেওয়া উচিত। গণভোটটাকে শুধুমাত্র প্রায়োরিটি না দেওয়া হোক, কারণ গণভোটে অনেক সময় কী হয়, দেশের সাংস্কৃতিক এগুলো নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই জন্য আমি চাই সম্মিলিতভাবে একটি বৈঠক হয়ে এটা হোক, শুধুমাত্র গণভোটকে এখানে প্রায়োরিটি না দেওয়া হোক। জুলাই যে গঠনটা ছিল, এটা ছিল একটা ফ্যাসিস্টের থেকে দেশকে রক্ষা করা, কিন্তু আমরা যদি এত দ্রুতভাবে সেই গণভোটের মাধ্যমে সেই সনদটা আমরা যদি মেনটেন করতে যাই, তাহলে আমাদের যে মূল লক্ষ্য ছিল, জুলাইয়ের যে মূল লক্ষ্য ছিল দেশে বিভিন্ন ফ্যাসিস্ট পাস থেকে রক্ষা করা, বিভিন্ন আপনার যে জায়গায় সংস্কার করা, সেটা আমাদের সম্ভব হবে না। তাই আমাদের অবশ্যই গণভোটের আগে আমাদের বিভিন্ন যে দপ্তরে আছে, দেশের যে বিভিন্ন কর্মকাণ্ড আছে, সেগুলো আগে আমাদের অবশ্যই সংস্কার করতে হবে। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের বিষয়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ।